ও কে বলছে? ওই ঠিক বলেছে, 20 মিনিটও বাদ দিয়ে ধরেছে তো। 1 ঘন্টা কত হলো? 20 মিনিট। দেখেন আপনাদের মূল্যবান টাইম থেকে মানুষ বোঝে না, জানেন, প্রতি সেকেন্ডে জীবনটা চলে যাচ্ছে না, ক্ষয়ের দিকে যাচ্ছে কি না? তো এগুলো একদিন পস্তাইতে হবে। ছোট্ট একটা আপনাদের মূল্যবান জীবন থেকে আমি 30 সেকেন্ড নিচ্ছি। আমার বাড়ি বর্ধমান জেলা, সেটা পশ্চিমবঙ্গের ভিতরেই, কলকাতা থেকে 165 কিলো দূর এয়ারপোর্ট থেকে। আর আমি আজকে মোটামুটি এটা 42 নম্বর আমার জালসা চলছে বছরের। ধরেন ইন্ডিয়াতে 41টা করে আসলাম, এরকম আইডিয়া করে বলছি, বেশি হবে তো কম হবে না। তো এই 42 দিনের ভিতরে মাত্র 1 দিন বাড়িতে ছিলাম, আর আজকে 1 ঘন্টা ছিলাম। গতকালকে 42 দিনে চলে গেছিলাম আড়াড়িয়া, পূর্ণিয়া, কাটিহার, এগুলো বিহার প্রদেশের মধ্যে একটা দৃষ্টি আর কি। আর আমাদের পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর, মালদা এলাকায় ছিলাম। তো এই যে সফরটা করছি কত দূর, আমি আসছি কিষানগঞ্জ থেকে, প্রায় 600-700 কিলোমিটার আসার পর বাড়িতে 1 ঘন্টা 2 ঘন্টা ছিলাম, 2 ঘন্টা মাত্র। আবার বের হলাম, যে 200 কিলোমিটার দক্ষিণ ভারতের দিকে গিয়েছিলাম, ওই মানে ধরেন উড়িষ্যার দিকে, মেদিনীপুর। ওখান থেকে আবার এয়ারপোর্টে আসলাম প্রায় 180 কিলোমিটার। টোটাল রাউন্ডটা 1700 কিলো হয়েছে, আমি হিসাব করেছি, মানে এই আপনাদের এখানে আসা পর্যন্ত। তো কি যে আল্লাহর কারিশমা ছিল আপনাদের মূল্যবান সময় থেকে, এগুলো শোনানোর কথা নয়, কিন্তু আল্লাহর কুদরত বলতে গিয়ে বলছি। গত পরশুদিন আমাদের ভারতীয় সংবিধান মানে সংসদে কলকাতাতে বসে ঘোষণা করলো, যাদের ভিজিটিং ভিসা আছে তারা বাংলাদেশ যেতে পারবে, যাদের আপনার কিনা বিজনেস ভিসা আছে এরা যেতে পারবে না। এটা গত পরশুর খবর। এখান থেকে যখন আমার কাছে ফোন যায়, তখন আমি বললাম ধৈর্য ধরেন, সংসদ আজ রাতে আবার বসেছে, কাল কি বলে। তারপরের দিন আমি আমার 3-4 জন বন্ধুকে ফোন লাগালাম, বড় বড় বিজনেসম্যানকে ফোন লাগালাম, বলে ঠিক আছে আপনাকে পার করবো ইনশাল্লাহ। একজন বিজনেসম্যান ছেলে বলল যে আমি পার করবো ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। উড়িষ্যাতে আসলাম, সকালে বিমানে উঠবো, রাত পর্যন্ত জানি যে আমি যেতে পারবো না। এটা আমার কাছে খবর, তুমি যেতে পারবে না। 4 জন এয়ারপোর্ট থেকে, এবং বেনাপোল বর্ডার দিয়ে আমার টিকিট করা ছিল, আপনাদের দেশে যশোর থেকে ঢাকা টিকিট করা ছিল, ক্যান্সেল করতে হলো। ওখানে গেটে ফোন করলাম, বললো আপনার যাওয়া হবে না, মানে ভিসাটাকে ওদেরকে সেন্ড করলাম, বারবার পাঠালাম হোয়াটসঅ্যাপে, বলছে আপনি যেতে পারবেন না। ঠিক আজকে সকালবেলাতেই আইনটা চেঞ্জ হয়ে গেল, যাদের ভিজিটিং ভিসা আছে তারা যেতে পারবে না, যাদের ভিসা বিজনেস ক্লাস আছে ওরা যাবে। সঙ্গে সঙ্গে আমাকে একজন ফোন করছে, বলছে আপনার কপাল ভালো, দেন আপনি এয়ারপোর্টে চলে যান। যেখানে কলকাতা থেকে ঢাকা ভাড়া হচ্ছে ইন্ডিয়ান মানি 8,000 থেকে 9,000, সেখানে 16 থেকে 17,000 টাকা দিয়ে তৎকাল টিকিট হলো আর কি, বিজনেস ক্লাসে। এরপরে আমি যখন ঢুকছি ইমিগ্রেশনে, তখনও পর্যন্ত আমি ভাবছি যে কি হবে, আমাকে তো প্রশ্ন করবে যে বিজনেসটা কি করেন, বিজনেস কি দেখাবো রে বাবা, তো দেখানো যাবে না। সঙ্গে সঙ্গে মালদা থেকে আমাকে বলল যে আপনি যখনই বলবেন বিজনেস কি করে, আপনি বলবেন যে আমি শামিমা এন্টারপ্রাইজে কাজ করি। কি বলবেন বলেন? আমাকে কাস্টম ধরেছে, আপনি এত বাংলাদেশ যান, কি বিজনেস আছে? বলে শামিমা এন্টারপ্রাইজে আমাকে পাঠায়, কাজ করি বলিনি, পাঠায়। সঙ্গে সঙ্গে স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। সব থেকে বড় বিজনেসম্যান উনি মালদার, ওনার সব কাগজ করা আছে, কোটি কোটি টাকা সরকারকে উনি দেন, ট্যাক্স দেন, ওকে সবাই চেনে। তো ওই ভাই আমার কত বড় উপকার করলেন বলেন। তারপরে আমি বেরিয়ে এলাম। এবারে বিমান 11টার বিমান ক্যান্সেল হয়ে হলো 3টে। যখন আমি বোর্ডিং পাস নিই তখন বলছে 4টা, যখন ভিতরে যায় 4:30, উড়ান দিল 4:45, বাড়তিই আছে, টাইম বাড়তিই আছে। তারপর আপনাদের এখানে আসার পর দেখছি বিশাল লাইন, এত বড় লাইন, 200 জনের পর আমার পাসপোর্ট পৌঁছাবে। আমি একটা পুলিশকে ধরলাম, ভাই একটু হেল্প করবেন। বলে কি হেল্প করতে হবে বলো। আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে, খুব ইমার্জেন্সি আছে ভাই, আমি ইন্ডিয়ান, পারেন তা দেখেন আপনার মন যদি চায়। হাতটা ধরে নিয়েছে, জানালায় দিয়ে দিল। এটাও হেল্প করলেন।
আমার পেছনে 150 জন দাঁড়িয়ে আছে, আমি পেয়ে গেলাম, করোনা চেক আপটা হয়ে গেল। এবারে যখন ইমিগ্রেশনে যাব, পাসপোর্টের সিম নিব, তখন দেখছি যে মোটামুটি কিছু না হলো 60 থেকে 70 জন আছে, আর একজনকে 15 মিনিট লাগবে। এবার আপনি ভাবেন 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট। আমি আবার একজন পুলিশকে দেখলাম, ভাই আপনি একটু হেল্প করে আমাকে ইমিগ্রেশনটা বের করে দেন। বলে কেন? বললাম খুব ইমার্জেন্সি আছে। উনি একদম সোজা নিয়ে গিয়ে কাস্টমকে বললে, হুজুরকে ছেড়ে দিয়ে ইমার্জেন্সি আছে, কে মরেছে দাপন করবে। আর একটু বাড়াবাড়ি বলছে। বললাম জাযাকাল্লাহ, আপনার হায়াত দারাজ করুন। বলে দিল লম্বা করে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল, হুজুর যান, বেরিয়ে যান। এরপরে এসে এখানে পৌঁছালাম আপনাদের। পৌঁছে শুধুমাত্র গোসল করেছি, এত ক্লান্তি যে আমি গোসল করার পর ফিটনেস পেলাম, আর শুধু এই উঠলাম খাওয়া করে। তারপরে এই 2 ঘন্টা প্রায় কথা বলছি আপনাদের সঙ্গে। তবু আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে আমি শারীরিক দিক থেকে বকতে কোনো আমার কষ্ট হয়নি, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আছে। তো বহুত দূর সফর আল্লাহ তাবারাক ওয়া তাআলা পার করে নিলেন। শুধু একটা আরজি আপনাদের কাছে রেখে গেলাম আজকে, শুধু হিসাব রাখবেন, হুঁশিয়ার করে পা ফেলতে হবে। একটা কথা জেনে রাখেন, হিসাব দিতেই হবে। আমি বুঝাতে পেরেছি তাও ভালো, আমি বুঝাতে গিয়ে হয়তো পারিনি, এটা আমার কমজোরি, কিন্তু হিসাব দিতেই, এখানে বিকল্প কোনো রাস্তা নেই। সাহাবীদের ভিতরে হায়াতুস সাহাবাটা পড়ে দেখবেন, এটা যদিও হানফিদের লিখা। সাহাবীদের ভিতরে এমনও সাহাবী ছিলেন, সারাদিন কি খরচা করেছেন, কোথায় কোথায় দাঁড়িয়ে থেকেছেন, বসে থেকেছেন, সময়টা কোথায় কোথায় কাটিয়েছেন, আর কথা কি 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 বলেছেন মুখ দিয়ে। যেহেতু আর একটা হিসাব আল্লাহ লিখে রেখেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার জবানের কতগুলি আমি আল্লাহ রেখে রাখি, এবং কোথা কোথা খরচা করেছেন। ওই সাহাবীটা যখন রাতে শুতে যেত, তখন এই কাগজটা সামনে ফেলে দিত, কিংবা তার হিসাবের যে প্রসেসটা ছিল সেইভাবে ফেলে দিয়ে মনে মনে চিন্তা করতো, এই কথাটা তো না বললেও চলতো, এটা আমার অতিরিক্ত হয়েছে, অমুককে ধরে একটু ঠাট্টাই আর কি বেশি করেছি, এটা না করলেও তো চলতো, এটা বেশি হয়েছে। আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 মিনিট কাটিয়ে দিয়েছিলাম, ওই তামাশাটা না দেখলেও তো চলতো, এটা অতিরিক্ত হয়েছে। এই অতিরিক্তগুলোকে সামনে নিয়ে আল্লাহর কাছে ডুকরে ডুকরে কাঁদতেন। ভাই ওদেরকে কে বলেছে যে সময় শেষ হয়ে গেল? ঘোষণা। জি, ওদেরকে ঘোষণা কে দিল যে এবার বাড়ি যাও? না সাইড থেকে কেউ ঘোষণা দিচ্ছে? জি ভাই। তো শুনেলেন, জিন্দেগি ভি আমানাত হ্যায়, কিয়ামতের দিনের হিসাব লাগবে। জোরে বলেন, কিয়ামতের দিনের হিসাব লাগবে। আপনাদেরকে আমি যতগুলি লোক বসে আছেন 7 মিনিট বসিয়ে রাখবো, একজনও উঠবেন না, বলেন ইনশাল্লাহ। সকলে জোরে বলেন ইনশাল্লাহ। যিনি উঠে পালাবেন তিনি হাত তুলেন। একজনই পালাবে? আল্লাহ, বলিষ্ঠ মানুষ আছে, উনি বলছেন আমি পালাবো, আসলে ঝোঁকে হাত তুলেছে আর কি, এটা না বুঝে তুলেছে। তো যাই হোক, একজনে যাব না ইনশাআল্লাহ। তা এই মসজিদের উন্নতি কল্পে, মসজিদ কার ঘর? এখানে দান করলে নেকি আছে। আর আমি মসজিদের ফাজাইলের বায়ান করতে যে লম্বা কিছু বলছি না, সকলে রেডি হয়ে যান। আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা বলবো। ক্যামেরাগুলো গুটিয়েলেন যাদের আছে, একটা ক্যামেরা রাখিয়ে না, তাহলে ক্যামেরা থাকবে না, ভেঙে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। যতটি লোক বসে আছেন, আমি লম্বা কথা আপনাদেরকে বলছি না, আল্লাহকে যিনি ভালোবাসেন তিনি